আমার পাশের বাসার আন্টি আঙ্কেল স্বামী স্ত্রীতে খুব মিল, হ্যাপি কাপল। আজকে গেলাম তার সাথে একটু দেখা করতে, গল্প করতে, কিন্তু দরজাতে টোকা দেওয়ার সাথে সাথেই দরজাটা খুলে দিল। খুব বেশি দেরি হলো না, তবে খুব কৌতূহল নিয়ে আন্টিকে জিজ্ঞাসা করলাম, কি আন্টি, এই সময় কারো আসার কথা ছিল নাকি? তখন সে একটু মুচকি হেসে বলল, ওই আর কি। তো কথা বলতে বলতে আন্টিকে মজার চলে জিজ্ঞেস করলাম, আন্টি আপনারা তো হ্যাপি কাপল, তাহলে একটু পরামর্শ দেন না স্বামীকে কিভাবে বশ করে রাখতে হয়। আমার কথা শেষ না হতে হতেই আন্টি হাসতে হাসতে গড়িয়ে পড়লো। মুহূর্তের মধ্যেই তার চোখ ভর্তি পানি। তখন বলল, শোনো, সারাক্ষণ তোমার আঙ্কেলের সাথে আমাকে যে এখন থাকতে দেখো, একটা সময় তোমার আঙ্কেল আমাকে নিয়ে বাইরে বের হতেও লজ্জাবোধ করতো। আমি দেখতে অতটা সুন্দরী ছিলাম না, তো তাই আমাকে নিয়ে সে কখনো রিক্সায় ওঠেনি। আমার বাচ্চাগুলোকে নিয়ে আমার একাই সবকিছু ফেস করতে হয়েছে। টিকে দিতে নিয়ে গেলেও সে দূর থেকে সবকিছু আমাকে দেখাই দিত, আমি সবকিছুই করতাম। এমনকি কারো কাছে পরিচয় দিতেও সে লজ্জাবোধ করতো। কিন্তু তার সাথেই এখন আমাকে প্রতিদিন কফি শপে আড্ডা দিতে দেখো। কিন্তু একটা সময় আমার যে টং দোকানের মালাই চাগুলো অনেক বেশি পছন্দ ছিল, সেটা কিন্তু আমি এখন ভুলেই গেছি, কারণ আমি এখন কফিতে অভ্যস্ত। কারণ তোমার আঙ্কেল কফি পছন্দ করে, তাই আমার আলমারি ভর্তি সব বেগুনি রঙেরই কাপড় চোপড়। কেন জানো? কারণ এই বেগুনি রংটা তোমার আঙ্কেলের খুব বেশি পছন্দ। আমার পছন্দের রং যে কি ছিল সেটা আজ আমি মনেই করতে পারি না। তুমি বললে না দরজায় একবার টোকা দেওয়ার সাথে সাথে কিভাবে দরজা খুললাম, কারণ এটা আমার বহুদিনের অভ্যেস। কারণ তোমার আঙ্কেল একবার টোকা দেওয়ার সাথে সাথে দরজা না খুললে অনেক বেশি রাগ করতো, অনেক বকতো। জানো, একটা সময় আমার নামটা খুব সুন্দর ছিল, শিউলি, ফুলের নামে নাম। এই নামটা আমার বাবা খুব শখ করে রেখেছিল, কিন্তু বহুকাল হয়ে গেল সেই নামে কেউ আর আমাকে ডাকে না। বিয়ের পর হয়ে গেলাম মামুনের বউ, তারপর অবন্তীর মা, আর এখন মিসেস মামুন, তোমাদের আন্টি। কিন্তু আমি চাইতাম আমার সুন্দর এই নামেই সবাই আমাকে চিনুক। আমার আকিকে দেওয়া সেই নামটা এখন আর আমি খুঁজেই পাই না। আমি ছিলাম ঋতু প্রকৃতির মেয়ে, পড়ালেখায় জোর কম, সময় আমার অনুকূলে ছিল না, তাই কলের পুতুল হয়ে নির্জঞ্জাট সংসার করে গেছি। আসলে কি জানো, পুরুষ মানুষ নারীর অবাধ্যতা একদমই সহ্য করতে পারে না। কথার বিপরীতে নারীর কোনো কথা নেই, এটাই পুরুষ মানুষের পছন্দ। আর এজন্যই আমি ছিলাম তার একদম মনের মতো সঙ্গী। আমার জায়গায় সাহসী কিংবা প্রতিবাদী মেয়ে হলে দৃশ্যপাট অন্যরকম হতে পারতো। তাই সফল যদি কেউ হয়ে থাকে, আর সেটা হলো তোমাদের আঙ্কেল, কারণ সে শুরু থেকেই আমার ভিতরে আমৃত্যুতাকে খুব সুন্দরভাবে ধ্বংস করে দিয়েছে। আজ যেমনটা দেখছো সে আমাকে ছাড়া একটা পাও নড়ে না, সেটা কি জানো? সেটা কোনো ভালোবাসা নয়। বৃদ্ধকালে যেমন লাঠি ছাড়া চলে না, ঠিক তেমনই আমি তার কাছে তাই। কিন্তু তিনি তার কৃতকর্মের জন্য আজও অনুতপ্ত নন। আকার ইঙ্গিতে কখনো সে আমাকে ছড়েটুকু বলেনি, কিন্তু সেটা খুব ভালোভাবেই বুঝতে পারছে যে একজন আদর্শ এবং সৎ এবং ধৈর্যশীল স্ত্রী ছাড়া পুরুষ মানুষের বেঁচে থাকার কোনো অস্তিত্বই নেই। কিন্তু তাতে কি আমার জীবনের দুঃসময়ের জীবনের ক্ষতগুলো কি মুছে যাবে? মুছে যাবে না তো। প্রতি পদে পদে লাঞ্ছনা জ্ঞানচনার এই স্মৃতিগুলো আমার মনে আমৃত আকারে থাকবে। কিন্তু সে এটুকু খুব ভালো করে বুঝতে পারছে যে একজন দায়িত্বশীল স্ত্রী ছাড়া একজন পুরুষ মানুষের এই দুনিয়াতে আর কেউই আপন হয় না। আমার এই অভিনয়টা সারাটা জীবন এভাবে বয়ে যেতে হবে, তাতেই সংসারে শান্তি আসবে, সুখ আসবে। সুন্দর এই গল্পটা আমি টিকটক থেকে পেয়েছি। আসলে সুন্দর সংসারের পেছনের যে গল্পটা অতটাও সুন্দর হয় না, সুন্দর করে নিতে হয়, যে কোনো একজনের স্যাক্রিফাইস করতে হয়, তাহলে জীবনটা খুব সুন্দরভাবে সাজিয়ে নেওয়া যায় এবং সংসার জীবনের সুখ সমৃদ্ধি বজায় থাকে।